সুপ্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে দুইয়ের পরিপূরক পদ্ধতি প্রয়োগ করে কোনো একটা সংখ্যাকে নেগেটিভে রূপান্তর করি। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যে কম্পিউটার কি করে, কম্পিউটার সমস্ত গাণিতিক কাজ একটি মাত্র অপারেশনের মাধ্যমে সম্পন্ন করে। সেটা কোনটা? যোগের মাধ্যমে। তার মানে সে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করে, গুণের কাজটা যোগের মাধ্যমে করে, ভাগের কাজটাও যোগের মাধ্যমে করে। তো আজ আমি দেখাবো যে কিভাবে এই কাজটা করে, মানে কিভাবে দুইটি, মনে করো একটা পজিটিভ সংখ্যা আছে, একটা নেগেটিভ সংখ্যা আছে, এই দুইটি সংখ্যা যোগ করে তার রেজাল্টটা বের করে দেবে। এখানে বিয়োগের কাজ করবে না, বিয়োগের কাজ কি দিয়ে করবে? যোগের মাধ্যমে করবে। তাহলে আসো আমরা কিভাবে এই বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করতে পারি সেটা এখন দেখার চেষ্টা করি। খুবই মনোযোগের সহিত এটা দেখবা, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় অবশ্যই এক সেট কোশ্চেন হবে। কাজেই তোমাদের বুঝতে পারছো যে এটা কতটা ইম্পর্টেন্ট একটা টপিকস। কেমন? তো আসো আমাদের এইখানে শুরু করি। আমাদের এখানে দেখো একটা জিনিস প্রথমে দেওয়া আছে কি, যে 8 বিট রেজিস্টারের জন্য 25 এবং -12 এর যোগফল নির্ণয় করো। দেখো, আমরা বলেছিলাম যে কম্পিউটারে আমরা যখন কোনো একটা সংখ্যা দিই তখন সে কি করে, ওই সংখ্যাটা একটা রেজিস্টারের ভিতরে রেখে দেয়। ওই রেজিস্টারগুলো কত বিট হতে পারে? 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে, 64 বিট হতে পারে, এরকম হতে পারে। এখন তুমি যদি চাও 12 বিট রেজিস্টার ইউজ করতে পারো, তুমি যদি চাও 20 বিট রেজিস্টার ইউজ করতে পারো। সেটা আমাদের বিভিন্ন কেস দেখবো। সেই কেসের ক্ষেত্রে আমরা দেখব যে কখনো 12 বিট রেজিস্টার ইউজ করতে হবে, কখনো 16 বিট রেজিস্টার ইউজ করতে হবে, কখনো 32 বিট রেজিস্টার ইউজ করতে হবে। এটা ডিপেন্ড করে সংখ্যাটার উপরে। ওকে, ফাইন। এখন আসো আমরা শুরু করি কিভাবে আমরা এই কাজটা করব, যে 25 মানে কি +25 ও -12 এর যোগফল নির্ণয় করা যায়। তার মানে কি, দেখো এখানে কি বলতে চাচ্ছে, 25 + -12। তো এখানে দেখো সে আমাদের কি ঘটনা ঘটে, 25 - 12 আমাদের কত আসবে? 13। কিন্তু এখানে আমরা কিভাবে বের করছি? বিয়োগের মাধ্যমে। এটা বিয়োগের মাধ্যমে করলে হবে না, আমাদের কি করতে হবে? যোগের মাধ্যমে করতে হবে। এর জন্য আমরা কি করব? দেখো, যদি আমরা 12 কে নেগেটিভে কনভার্ট করতে পারি তাহলেই আমরা সেই নেগেটিভ মানটা 25 এর সাথে যোগ করে দেব। যোগ করে দিলেই আমাদের কমপ্লিট রেজাল্টটা চলে আসবে। সেটাই আমরা এখানে দেখব কিভাবে আমরা 13 পাবো। এটা আমরা আমাদের রেজাল্ট আসবে কত? 13। এখন বিয়োগ করলে আসতেছে 13, যোগ করেও আমাদের কত রেজাল্ট আসবে? 13 রেজাল্ট আসবে। তো এইটা করার জন্য আমরা কি করব? দেখো, এখানে আমাদের অবশ্যই একটা ফরম্যাট ফিক্স করতে হবে, যাতে আমরা কি করতে পারি, সংখ্যা চেঞ্জ হলে যাই আসুক, দুইটি সংখ্যা যেমনই আসুক না কেন এই ফরম্যাটে সবগুলো লিখব। কেমন? তো আমাদের কি করতে হবে? তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে 12 কে নেগেটিভে কনভার্ট করব। তো 12 কে নেগেটিভে কনভার্ট করতে গেলে প্রসেসটা কি ছিল বলতো? যে আমাদের কি করব? আগে 1 এর পরিপূরক করব। তার আগে কি, 12 কে নেগেটিভে করতে গেলে আগে তার পজিটিভ মানটা লিখব। কোন পদ্ধতি অনুসারে লিখব? প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে। তারপরে এই সাইন বিট সহ উল্টায় দেব। উল্টায় দেওয়া মানে কি? পূরক করা। পূরক করা মিন্স কি, এখানে আমি সব বিটগুলো যদি উল্টায় দিই, 0 গুলো 1 করে দেব, 1 গুলোকে 0 করে দেব। দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করে দিই সেটা হবে কি? 2 এর পরিপূরক। তাহলে এই টেকনিকটা আমরা এখানে অবলম্বন করব। সেটা কি? দেখো, আগে প্রথমে লিখবো কি, যে 12 এর বাইনারি মান। 12 এর বাইনারি মান আমরা কিভাবে লিখতে পারি বলতো? 1 2 4 8। এখন এই 8 এ 1 দিলাম, 4 এ 1 দিলাম, এটা 0 করে দিলাম, আমাদের এখানে হয়ে গেল কত? 12। তাহলে এই যে আমি 12 এর বাইনারি মান লিখলাম কি? 1100। এখন 8 বিট রেজিস্টার যেহেতু বলছে, আমাদের কয় বিট রেজিস্টার ইউজ করতে বলছে? 8 বিট রেজিস্টার। তাহলে দেখো, 12 কে লেখার জন্য আমাদের কত বিট লাগছে? 4 বিট, আর 4টা আমরা 0 করে দিলাম। এটা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতি। এরপরে দেখো, এই বিট এগুলোকে আমরা কি করব? উল্টিয়ে দেব। তাহলে 0 কে উল্টায় দিলে কি পাচ্ছি? 1,
0 কে উল্টাই দিলে 1 0 1 0 1 1 0 1 0 0 1 0 1। এটা কি পেলাম? একের পরিপূরক, তাই না? এখন এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে যদি দিই, বাইনারি 1 যোগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা বলবো 2 এর পরিপূরক। দেখো 1, এখানে 1 আর 1 যোগ করলে কত হবে? 0। যোগফল কত? 0। হাতে থাকবে কত আমাদের? 1। তাহলে দেখো 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকতেছে 1। সেই 1 এর সঙ্গে এই 1 যোগ করলে আবার রেজাল্ট হচ্ছে কত? 0, হাতে থাকতেছে 1। 0 এর সঙ্গে 1 যোগ করলে রেজাল্ট হচ্ছে 1, হাতে আর কিছু নাই। এই 0 এখানে বসে গেল, এই 1 বসলো, এখানে 1 বসলো, এখানে 1 বসলো, এই 1টা এখানে বসছে। দেখো এখানে আমাদের অষ্টম বিট কি আসছে? 1 আসছে। দ্যাট মিন্স সংখ্যাটা কিন্তু একটা নেগেটিভ সংখ্যা, কেমন? তো তাহলে আমরা কোনটার নেগেটিভ মান? +12 এর নেগেটিভ মান পেয়ে গেছি। এটা হচ্ছে +12 এর নেগেটিভ মান। এখন আমরা কি করব? এখন লিখবো, দেখো +25 এর বাইনারি মান কত বলতো? এখানে আমাদের কি করলাম? এইখানে 16 দিয়ে দিলাম। 1 2 4 8 16, তাহলে 16 কে 1 দিলাম, 8 1 দিলাম, কত হলো? 24। আর এখানে 1 দিলাম। এটা আমার 25 এর কি বাইনারি মান, তাই না? এটা আমরা জানি আশা করি। তো এখানে দেখো আমাদের কয়টা বিট লাগছে? 1টা 2টা 3টা 4টা 5টা বিট লাগছে। তাহলে আমাদের যেহেতু কয় বিট রেজিস্টার ইউজ করে করতে বলছে? 8 বিট রেজিস্টার। তাহলে এর আগে আমরা 3টা 0 দিয়ে দেব। দেখো তো এই +25 এর আগে এই 3টা 0 দিয়েছি, এই 1 1 0 0 1। দেখো তোমরা একটা টেকনিক সবসময় অবলম্বন করবা, যে এখানে আমরা যেহেতু 8 বিট রেজিস্টার ইউজ করেছি, মানে 8টা বিট রাখছি। এখন 8টা বিট সব একসাথে লিখে দিলে আসলে বোঝা যায় না। তাহলে তুমি কি করবা? 4 বিট করে 4 বিট লেখার পরে একটা স্পেস দাও, দেখতে সুন্দর লাগবে, বুঝতেও সুবিধা হবে, কেমন? তাহলে এই 25 এর বাইনারি মান কত? আমাদের 0 0 0 1 0 0 1। এরপরে -12, আমি -12 পেলাম কত? এই যে এটা এখানে লিখে দিলাম। এবারে এটাকে আমরা কি করব? যোগ করব। দেখো 0 এর সঙ্গে এই 0 এর সঙ্গে 1 এর সঙ্গে 0 যোগ করলে কত হবে? 1, হাতে কিছু নাই। তারপর 0 0 যোগ করলে কি পাচ্ছি? 0 0 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 1 1 আর 0 যোগ করলে কি পাচ্ছি? 1 1 1 যোগ করলে কত পাচ্ছি? 0। হাতে থাকতেছে কত? 1। সেই 1 আর এই 1 এর সাথে যোগ করলে কত হচ্ছে? 0। 1 এর সঙ্গে 1 যোগ করলে 0, 1 এর সঙ্গে 1 যোগ করলে 0, আর হাতে থাকতেছে 1। সেই 1টা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন দেখো আমরা কত বিট রেজিস্টার ইউজ করেছি? 8 বিট রেজিস্টার। এখন এই বিটটা কততম বিট বলতো? 9ম বিট। এই বিটটাকে কিন্তু এই বিটটা গ্রহণযোগ্য না। কেন? এই বিটটার একটা নাম আমরা দিচ্ছি, এটার নামকে বলতেছি ওভারফ্লো বা ক্যারি বিট। দেখো এই ওভারফ্লো বিটটা আমরা কখনো মান হিসেবে, রেজাল্ট হিসেবে নিব না, কেমন? এটা মাথায় রাখবা কিন্তু। এখন তাহলে +25 ও -12 এর সংখ্যা দুটি যোগফল কি দাঁড়াচ্ছে আমাদের? 0 0 0 0 1 1 0 1। এখন দেখো এই 1 রেজাল্ট পাচ্ছি কি? 1 1 0 1। এইটাকে আমাদের যদি দশমিকে কনভার্ট করি, 1 2 4 8, 8 আর 4 কত? 12, আর 1 কত? 13। তাহলে দেখো এই যে সংখ্যা দুইটি যোগফল হচ্ছে এত বাইনারি ফরম্যাটে দিছি, বা কত পাইলাম? 13, এই দশমিক ফরম্যাটে আছে। তাহলে দেখো আমরা এটাই দেখাতে চাইছিলাম যে এখানে +25 ও -12 এর যোগফল আসে কত? 13 আসে। সেটা আমাদের আসছে। আমরা কিন্তু এখানে কখনো কোথাও কিন্তু বিয়োগ করি নাই, কি করেছি? যোগ করেছি। তাহলে দেখো এই এটা যোগ করেছি, আমরা কিন্তু কোথাও বিয়োগ করি নাই। যোগের মাধ্যমে এই বিয়োগ ফলটা করে ফেলছি। কোন পদ্ধতি ইউজ করে? 2 এর পরিপূরক পদ্ধতি ইউজ করে, কেমন? আশা করি বুঝতে পারছো। এখন দেখো নেক্সট যেটা আছে, এখানে আমাদের কি বলছে? -25 ও +12 এর যোগফল কত? তার মানে -25 ও +12 এর যোগফল কত আসছে? -13। দেখো ভালো করে খেয়াল করো, রেজাল্ট কি আসছে? -13। তাহলে এই -13 আমরা আনতে পারি কিনা সেটা আমরা এখন দেখব। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে? এই 25 কে নেগেটিভে কনভার্ট করতে হবে। কোনটাকে আমরা নেগেটিভে কনভার্ট করব? 25 কে। তাহলে প্রথমে আমরা কি লিখব? 25 এর বাইনারি মান। 25 এর বাইনারি মান কি করে লিখব? 1 2 4 8 8 16 16 8
000124। এটা কয় বিট লাগছে? আমাদের 5 বিট, কিন্তু আমাদের কয় বিট রেজিস্টার ইউজ করতে বলছে? 8 বিট। তাহলে এর আগে আমাদের দেখো প্রথমে লিখবো কি 25 এর বাইনারি মান, এটা লিখলাম 8 বিট রেজিস্টার ব্যবহার করে পাই প্লাস 25 এর জন্য আমরা 8 বিট লিখবো। তাহলে এটা সংখ্যাটা লেখার জন্য 5 বিট লাগছিল, আর সামনে আমরা 3 বিট জিরো করে দিলাম, তাহলে এখানে আমাদের 8 বিট হয়ে গেল। এইটা প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে লিখলাম। এইবার এটাকে আমরা জিরো গুলোকে অন করে দেব, ওয়ান গুলোকে জিরো করে দেব। এই জিরো অন হয়ে গেল, এই 0 1 0 1 1 0 1 0 ও 0 1 0 1 1 0। এটা কি পাইলাম? একের পরিপূরক। এই একের পরিপূরকের সঙ্গে আমরা যদি জিরো যোগ করে দিই, দেখো এই জিরোর সাথে জিরো যোগ করলে কত হচ্ছে? 1। এই হাতে কিছু নাই, এই 1 এখানে বসে গেল, এই 1 বসে গেল, এই 0 বসলো, এই 0 বসে গেল, এই 1 এখানে বসলো, এই 1 এখানে বসছে, এই 1 এখানে বসছে। তাই দেখো এখানে অষ্টম বিট আমরা কি পেয়েছি? 1 পেয়েছি, তার মানে নেগেটিভ মান পেয়েছি। কার নেগেটিভ মান? +25 এর নেগেটিভ মান। এই জন্য আমরা লিখছি -25। এই যে সংখ্যাটা, এটা কার মান? -25 এর রিপ্রেজেন্টেশনটা কিন্তু। তার মানে কি আমি 25 কে নেগেটিভে কনভার্ট করে ফেলছি। এখন দেখো এখানে আমরা লিখলাম -25। -25 এর মান কত? 1 1 1 0 0 1 1 1। কেমন? আর +12, এই 12 এর বাইনারি মান কত? এখানে 8 আর 0, এটা 0 করে দিলাম। কেমন? তাহলে দেখো আমরা 4 বিট লাগছে, আর এই 4 বিট 0 দিয়ে দিলাম, তাহলে 1 1 0 0। কেমন? তো এখন আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে দেখো কি আসতেছে? এই 1 0 এর সাথে যোগ করলে 1, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, এই 1, এই 1। দেখছো এই বিট আমরা কি পাইলাম? আমাদের দেখো এই বিট পেলাম 1। দ্যাট মিন্স সংখ্যাটা কি? নেগেটিভ সংখ্যা, এই -13। এখন দেখো তুমি এখানে কনফিউশনে পড়ে গেছে, স্যার এই -13 এর জন্য এত বড় একটা সংখ্যা হয়েছে, 1 1 1 0 1 0 0 1 1। এটাকে তুমি যদি এরকম ভাবে লেখো 1 2 4 8 16 32 64 128, বিশাল রকমের বড় একটা সংখ্যা মনে হচ্ছে তোমার, তাই না? কিন্তু আসলে তা না, এটা হচ্ছে কি -13 এর রিপ্রেজেন্টেশন কিন্তু। হ্যাঁ, তো এখন আমরা এইখানে একটা জিনিস খেয়াল করব। তো এখানে তুমি যেহেতু কনফিউশনে পড়ে গেছো, তাহলে কনফিউশন দূর করার জন্য আমাদের এখানে একটা তুমি উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটার জন্য তুমি কি করতে পারো? একটা চেকিং করতে পারো। দেখো আমরা +25 কে নেগেটিভে কনভার্ট করছি কি করে? আমরা +25 এর মানটাকে সাইন বিট সহ, +20 বিটের সাইন বিট সহ সব বিটগুলো উল্টিয়ে দিয়েছো, দেওয়ার পরে 1 যোগ করছো, তখন সেটা নেগেটিভে কনভার্ট করছি। আবার যদি আমরা একটা নেগেটিভ সংখ্যাকে তোমার পজিটিভ করতে চাই, তাহলে সেম স্টাইলে কি করব? সেটাকে উল্টায় দেব, উল্টায় দেওয়ার পরে 1 যোগ করে দেব, তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস মান চলে আসবে। তাহলে আমরা এই -13 কে এখন আমরা দেখতে চাচ্ছি +13 কিভাবে কনভার্ট করব। দেখো -13 এর মান কত? এটা আসছে, এটা আসছে না? এখন এই বিটগুলোকে আমরা উল্টিয়ে দিই, 1 গুলো 0 1 গুলো 0 করে দিলাম, আর 0 গুলো 1 করে দিলাম। দেখো এখানে 4টা 1 আছে, এই 4টা 0 দিলাম, এই দুইটা 1 0 ছিল, দুইটা 1 করে দিলাম, এই দুইটা 1 ছিল, দুইটা 0 হয়ে গেল। এর সঙ্গে আমরা 1 যোগ করে দেব, 0 এর সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 1, এই 0, এই 1, এই 1, আর সবগুলো 0 থেকে গেছে। তাহলে দেখো অষ্টম বিট আমরা কি পেলাম? 0 পেলাম। দ্যাট মিন্স কি সংখ্যাটা পজিটিভ হলো। এখন দেখো এখানে কত পেলাম? 1 1 0 1 1 2 4 8 8 আছে আর কত? 12, আর 1 কত? 13। তাহলে এই 13। দেখো এই -13 কে আমরা +13 তে কনভার্ট করছি, তার মানে কি আমার রেজাল্টটা সঠিক হয়েছে। আশা করি তুমি বুঝছো। এরপরেরটাই আমরা চলে আসি। এখানে দেখো খুবই ভালো একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে 8 বিট রেজিস্টারের জন্য -25 ও এবং -12 এর যোগফল কত? তার মানে কি এখানে এটা দেখতে চাচ্ছে আমাকে, বলছে কি -25 আর প্লাস করব -12 এর সঙ্গে। এখন দেখো আমার যোগ করতে হবে, তাই না? তাহলে দেখো এই 25 কেও নেগেটিভে কনভার্ট করতে হবে এবং 12 কেও নেগেটিভে কনভার্ট করতে হবে। সেই মানটা আমরা যদি যোগ করে দিই, রেজাল্ট কত আসবে? তোমার এই 7 এই 3 -37। এখন সেম স্টাইলে তাহলে আমরা কি করব? প্রথমে
25 কে নেগেটিভে কনভার্ট করব। এটা করার জন্য দেখো আমাদের 25 এর বাইনারি মান কত এটা আমরা জানি। এই 8 বিট রেজিস্টার ব্যবহার করে আমরা এই প্লাস 25 এর কে দেখো 25 কে লেখার জন্য আমাদের কয় বিট লাগছিল 5 বিট, তার আগে আমরা 3 বিট 0 করে দিলাম। এরপরে এই সংখ্যাটাকে উল্টিয়ে দিলাম, মানে জিরো গুলো 1 হয়ে গেল। এখানে 3টা 0 ছিল, এই 3টা 1 হলো, এই 1 0 হয়ে গেল, 1 0 হলো, এই 2টা 0 ছিল, 2টা 1 হলো, এই 1 0 হয়ে গেল। এটা আমি কি পাইলাম একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে দিচ্ছি। 0 এর সঙ্গে 1 যোগ করলে কি হচ্ছে 1, হাতে কিছু নাই, তাহলে এই বিটগুলো সব বসে গেল। কেমন? এটা আমরা অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে অষ্টম বিট কি পেলাম 1 পেয়েছি, কাছেই আমরা বলতে পারি এটা নেগেটিভে কনভার্ট হয়ে গেছে। তার মানে প্লাস 25 কে আমরা মাইনাস 25 এ রূপান্তর করে ফেললাম। এরপরে দেখো সেম স্টাইলে আমার কি 12 কেও নেগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে একেবারে সেম স্টাইল লিখবো, 12 এর বাইনারি মান কত এত, 8 বিট রেজিস্টার ব্যবহার করে পাই, প্লাস 12 এর মানটা লিখে দিলাম। এখন 12 কে লেখার জন্য আমাদের কয় বিট লাগছিল 4 বিট, আর 4টা 0 করে দিয়েছি। এবার এই সব বিটগুলোকে উল্টাই দিলাম। এই 4টা 0 ছিল, 4টা 1 হয়ে গেল, এই 1 1 ছিল 0 0 হলো, 0 0 ছিল 1 1 হলো। এটা কি পাইলাম একের পরিপূরক। এই একের পরিপূরকের সঙ্গে আমরা কি করব 1 যোগ করব। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কি হবে, রেজাল্ট কি 0, হাতে কত 1, এই 1 আর ওই 1 যোগ করলে কত হবে আবার 0, হাতে কত 1, 0 এর সঙ্গে 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, এই বিটগুলো সব বসে গেল। এখানে দেখো এটা আমরা অষ্টম বিট পেয়েছি 1, দ্যাট মিন্স এটা মাইনাস নেগেটিভে কনভার্ট, মানে নেগেটিভে কনভার্ট হয়ে গেল, প্লাস 12 এর নেগেটিভ মান। এখন আমরা এই দুইটা মানকে যোগ করে দেব। তাহলে এই মাইনাস 25 এই মাইনাস 12 এইটা আমরা যদি যোগ করি 1 আর 0 যোগ করলে কত হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, আর 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, এই 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, এখানে 3টা 1 হচ্ছে, 3টা 1 মানে কত আমাদের রেজাল্ট কত 1, আর হাতে থাকতেছে কত 1, এই 1 থেকে গেল আর হাতে থাকতেছে 1, এই আবার 3টা 1 আছে, এটা 1 আর হাতে থাকতেছে 1, এই সেই 1টা এখানে বসে গেল। এই 1টাকে আমরা কি বলবো ওভারফ্লো, দ্যাট মিন্স এটা নবম বিট। এই নবম বিটকে আমরা কি করব ডিসকার্ড করে দেব, বা আমরা গ্রহণযোগ্যর ভিতরে ফেলবো না, আমাদের এটা বলে দেব যে এটা গ্রহণযোগ্য নয়। এখন দেখো এখানে কত হয়েছে -37। এখন -37 এর রেজাল্টটা এইটা। এখন তুমি আবার এটাকে চেক করতে পারো। তাহলে -37 এর মান আমাদের কত আসছে, -37 এর মান আসছে 11011011। কেমন? এইবার এটাকে আমরা কি করব উল্টাই দেব। এই উল্টাই দিলাম, এই 0100 এর সঙ্গে আমরা 1 যোগ করব। এই 0 এর সাথে 1 যোগ করলে 1, এটা 0, এটা 1, এটা 0 0 1 0 0। কেমন? এই যে এই বিট কি পাইলাম 0 পাইলাম, মানে +37 হলো। দেখো তো আসছে কিনা, সত্য কি আসছে? এটা 1 2 4 8 16 32, 32 আর 4 কত 36, 36 আর 1 কত 37, ঠিক আছে না? তাহলে তার মানে কি এটা আমরা কি করলাম চেকিং করছি, ঠিক আছে? আমরা চেক করে দেখতে পারি যে এই রেজাল্টটা ঠিক আসছে কিনা। কেমন? তো আশা করি তুমি এটাও পারবে। তো এটা একটু মাথায় রাখবা যে আমরা কিভাবে এটা করব। এরপরে দেখো আমাদের এখানে বলা হয়েছে কি, এইবার খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকেই, কাজেই তুমি অবশ্যই মনোযোগের সহিত দেখবা। কেমন? এখানে দেখো কি বলছে, 25 10 মানে দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে 14 এটা কি হেক্সাডেসিমাল একটা সংখ্যা পদ্ধতিতে লেখা আছে। এই সংখ্যা দুইটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে নির্ণয় করার পার্থক্য বলতে কি বোঝাচ্ছে? পার্থক্য মিন্স কি, পার্থক্য হচ্ছে কি, দেখো একটা বড় সংখ্যা আছে, সেই বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দেব। যেমন আমরা যদি বলি রাজু এবং সাজুর, রাজুর বয়স এত, সাজুর বয়স এত। এখন এই দুইজনের বয়সের পার্থক্য কত? তাহলে আমি দেখব যে ওই দুইজনের বয়সের ভিতরে কার বয়সটা বড়। এরপরে যার বড় বয়স, বেশি বয়স, তার থেকে আমি ছোট জনের মানে যার বয়স কম এইটাকে বিয়োগ দিয়ে দেব। বিয়োগ দিলেই কিন্তু আমি পার্থক্যটা পেয়ে যাব। তার মানে কি, আমার যখন পার্থক্য বের করতে হবে তার বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিতে হবে।
কিন্তু আমাদের সেই বিয়োগের কাজটা বিয়োগে না করে আমরা কিসের মাধ্যমে করব? যোগের মাধ্যমে করব। এখন দেখো এই সংখ্যাটাকে তো বোঝা যাচ্ছে 25, কিন্তু এটাকে কি তুমি বুঝতে পারছো এটা কত? বুঝতে পারছো না। তাহলে এটাকে কি করতে হবে? আগে আমরা যাতে বুঝতে পারি সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে, সেই ফরম্যাটে প্রকাশ করতে হবে। মানে কোন ফরম্যাটে প্রকাশ করব? নিশ্চয় দশমিকে। তাহলে দেখো হেক্সাডেসিমেলকে আমরা দশমিকে কনভার্ট করি কি করে? এখানে আছে 414, এটা হেক্সাডেসিমেল। একে যদি দশমিকে এখন নিয়ে আসতে চাই তাহলে এখানে হেক্সাডেসিমেলের প্রতিটা অঙ্ককে 16 দিয়ে গুণ করে যোগ করব। তাহলে এটা এইরকম হলো। তাহলে এখানে কত হচ্ছে? 16। এখানে 16 টু দি পাওয়ার 0 মিন্স কত? 1, এই 4। এটা আমরা আশা করি কনভার্সনে শিখছি, এই 20। তাহলে দেখো এই মানটা কত? এই 14 হেক্সাডেসিমেলের দশমিক ফরম্যাটে কত? 20। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারছো এখন এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট। তার মানে কি আমাদের 25 বিয়োগ হবে কত? 20 ইকুয়াল টু কত? 5। রেজাল্ট কত আসবে? 5 আসবে। কিন্তু আমরা কি বিয়োগ করব? না, আমরা যোগ করব। কি করে? এই যোগ দেব এই -20। তার মানে কি দেখো কাকে আমরা নেগেটিভে কনভার্ট করব? 20 কে। কেমন? 20 কে আমরা নেগেটিভে কনভার্ট করব কোন পদ্ধতি অনুসারে? 2 এর পরিপূরক পদ্ধতি অনুসারে। কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখো প্রথমে লিখবো যে এটা হেক্সাডেসিমেল আছে, এটা ডেসিমেলে কনভার্ট করলাম। এরপরে যেহেতু 25 গ্রেটার দেন 14, তাই 14 কে 2 এর পরিপূরক করতে হবে। দ্যাট মিন্স কি এটাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে 14 মানে 6, তোমার 14 এটা হেক্সাডেসিমেল। 25 এর বাইনারি মান কত? দেখো 20 এর বাইনারি মান আমরা কি করে লিখবো? 1 2 4 8 16। এটা 1 দিলাম, এই 0 দিলাম, এভাবে লেখা যায়। আবার তুমি দেখো হেক্সাডেসিমেলকে তুমি বাইনারিতে কনভার্ট করতে পারো। হেক্সাডেসিমেলের প্রতিটি অঙ্ককে কয় বিট করে লিখবো? 4 বিট। তাহলে 0 0 0 1, এই 4 কে লেখার জন্য 1 2 4 8, তাই না? এখানে 1 দিয়ে দিলাম, এই 0। তাহলে 0 1 0 0। কেমন? তাহলে দেখো আমাদের কি পাচ্ছি? এইটা। এখন দেখো আমি লেখছি কয়টা? এইটা, এই জিরোগুলোকে আমরা লেখি নাই। তাহলে দেখো এটা আমরা এটাই লিখছিলাম না? এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। ওকে ফাইন, আমরা লিখলাম। এখন 20 এর বাইনারি মান এটা লিখলাম। এর পরবর্তীতে দেখো এখানে আমরা কি করছি? 8 বিট রেজিস্টার ব্যবহার করে পাই। এখন এইখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে যে স্যার আমরা কয় বিট রেজিস্টার ইউজ করে করব। এখানে আগের অঙ্কগুলোই কিন্তু বলে দিছিল যে কত বিট রেজিস্টার ইউজ করে করতে হবে। এখানে কিন্তু বলে দি নাই। এটা তোমাকে ডিসিশন মেক করতে হবে যে আমি কত বিট রেজিস্টার ব্যবহার করব। 8 বিট রেজিস্টার, না 12 বিট রেজিস্টার, না 16 বিট রেজিস্টার, না 20 বিট রেজিস্টার। কেমন? তাহলে এইটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। কিন্তু তুমি যদি ভুল মানে কম সংখ্যক রেজিস্টারের মানে মানে রেজিস্টার নাও, তাহলে একটা ঝামেলায় পড়ে যাবে, মানে রেজাল্ট আসবে না। কাজেই তোমার এটা খুবই সতর্কতার সহিত আমার আইডেন্টিফাই করতে হবে যে আমি কত বিট রেজিস্টার ইউজ করব। এখন দেখো টেকনিকটা কি? আমি এখানে যে 2টি সংখ্যা থাকবে, সেই 2টি সংখ্যার ভিতরে যে বড় সংখ্যাটা কত, সেই বড় সংখ্যাটা লেখার জন্য আমাদের কতটা বিট প্রয়োজন হয় সেটাই আমরা আগে বের করব। তাহলে 25 কে লেখার জন্য দেখো 25 কে লেখার জন্য 1 2 4 8 16, এই 16 এই 24, আর এখানে আমাদের দিলাম কয় বিট লাগছে? 5 বিট। তাহলে অবশ্য আর চিহ্নের জন্য 1 বিট, তার মানে কয় বিট? 6 বিট। তাহলে আমরা তো 6 বিট রেজিস্টার ইউজ করতে পারি না। আমরা কয় বিট রেজিস্টার ইউজ করব? 8 বিট রেজিস্টার ইউজ করব। তাহলে সংখ্যা যদি বড় হয়, যে এর থেকেও যদি বড় একটা সংখ্যা হয়, তাহলে আমরা দেখব ওই সংখ্যাটা লেখার জন্য আমাদের কত বিট রেজিস্টারের প্রয়োজন হচ্ছে, মানে কত বিট প্রয়োজন হচ্ছে, তার উপরে ডিপেন্ড করে আমরা বলবো যে এত বিট রেজিস্টার ইউজ করব। এখন দেখো এর থেকে ছোট সংখ্যাটা লেখার জন্য তাহলে ওই রেজিস্টারটা যথেষ্ট, ঠিক আছে? তাহলে এইখানে আমরা 25 কে লেখার জন্য দেখলাম 8 বিট রেজিস্টার ব্যবহার করলে অঙ্কটা হবে। কাজেই আমরা এখানে 8 বিট রেজিস্টার ব্যবহার করে করব। কিসে? ওই 20 কে নেগেটিভে কনভার্ট করা। মানে যেহেতু এই ছোট সংখ্যা কত? 14 মিন্স কত? 20। এই 20 কে নেগেটিভে কনভার্ট করব। নেগেটিভে কনভার্ট করার জন্য আমরা তার আগে পজিটিভ মানটা লিখব। কি পদ্ধতি অনুসারে? প্রকৃত মান গঠন পদ্ধতি অনুসারে। তাহলে দেখো এই 20 কে লেখার জন্য আমাদের বাইনারি মান কত আসছে? 1 0 1 0 0।
কেমন? এখন তাহলে এখানে কয় বিট লাগছে? আমাদের 5 বিট, আর 3টা বিটকে আমরা 0 করে দিলাম। তাই করেছি দেখো। এরপরে এটাকে আমরা কি উল্টায় দিলাম, মানে 0 গুলো 1 করে দিলাম, 1 গুলো 0 হয়ে গেল। তাহলে এখানে 3টা বিট 0 ছিল, এই 3টা 1 হলো, এই 1 0 হলো, এই 0 1 হলো, 1 0 হলো, 0 1 হলো, 0 1 হলো। এখন এটা কি পাইলাম? একের পরিপূরক। এই একের পরিপূরকের সাথে 1 যোগ করব, দিলে আমাদের কি হচ্ছে দেখো, 1 1 যোগ করলে কত হবে? 0, হাতে থাকবে কত? 1। আবার 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 0, হাতে কত? 1। এই 0 সঙ্গে 1 যোগ করলে 1 হচ্ছে, হাতে কিছু নাই, তারপরে এই অঙ্কগুলো বসে গেল অ্যাজ ইট ইজ। কেমন? আশা করি তোমরা বুঝছো। এটা হচ্ছে কি দেখো, এই বিটটা আমরা কি পাইলাম? 1 পাইলাম। দ্যাট মিন্স আমাদের এই নেগেটিভে কনভার্ট হয়ে গেছে। কোন সংখ্যাটা নেগেটিভে কনভার্ট হয়েছে? 20 এর নেগেটিভ মানে এটা। এখন আমরা কি করব? এই প্লাস 25 এর সাথে মাইনাস 20 কে লিখে যোগ করে দেব। তাই করছি, দেখো তো এখানে কি প্লাস 25 এর বাইনারি মান কত? এটা লিখলাম। কয় বিটে লিখবো? 8 বিটে রেজিস্টারে লিখবো। 20 কে আমরা কিভাবে লিখছি? মাইনাস 20 কে এখানে নেগেটিভে কনভার্ট করে আসছি, সেই মাইনাস মানটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা কি করব? সংখ্যা দুটি যোগ করব, তাই না? তাহলে 1 আর 0 যোগ করলে 1 পাচ্ছি, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর যোগ করলে কত পাবো? 0, আর হাতে 1, আবার 0, এটা 0, এটা 0, এটা 0, এই 1। এই 1টাকে আমরা কি বলবো? ওভারফ্লো, তাহলে বা ক্যারি বিট, যেটা আমরা গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো এই দুইটি সংখ্যার পার্থক্য কত পেলাম? যে 25 আর 14 মানে কত? 20। এই সংখ্যা দুইটির পার্থক্য আমি কত পাবো? 101। দ্যাট মিন্স কত? 5। তার মানে কি আমরা দেখো যোগের মাধ্যমে এই দুইটি সংখ্যার পার্থক্য বের করে ফেললাম। তার যোগের মাধ্যমে দুইটি সংখ্যার পার্থক্য বের করতে গেলে আমরা কি করব? আগে চেক করব এই দুইটি সংখ্যার ভিতরে ছোট সংখ্যা কোনটা। সেই ছোট সংখ্যাটাকে আমরা কিসে কনভার্ট করব? নেগেটিভে কনভার্ট করব। নেগেটিভে কনভার্ট করার পরে বড় সংখ্যাটার সাথে আমরা কি যোগ করে দেব। ঠিক আছে? তো এই সিস্টেমটা তুমি অবশ্যই মাথায় রাখবা। এই ফরম্যাটেই কিন্তু আমরা সমস্ত অঙ্কগুলোই করে আসব। তাহলে দেখো এরপরের যে স্লাইডটা আছে, এখানে দেখো আমাদের কত? 130.25 10 মানে দশমিক সংখ্যা, আর এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। এই দুইটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। দেখো এখানে ওই আগের অঙ্কগুলোর থেকে পার্থক্য হচ্ছে এখানে ভগ্নাংশযুক্ত সংখ্যা আছে। তাহলে ভগ্নাংশযুক্ত সংখ্যাকে কিভাবে আমরা দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করব? যদি ভগ্নাংশযুক্ত সংখ্যা থাকে তাহলে আমরা কিভাবে পার্থক্য নির্ণয় করব, এটা আমাদের অবশ্যই একটু শিখতে হবে। এখন দেখো তাহলে এইখানে আমি আগে আইডেন্টিফাই করব এই দুইটি সংখ্যার ভিতরে ছোট সংখ্যা কোনটা। তাহলে ছোট সংখ্যাটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এখানে এটা তো আমরা বুঝছি এটা কি দশমিকে আছে, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। কিন্তু এইখানেই আমাদের একটু সমস্যা আছে, কারণ এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা কিসে কনভার্ট করব? দশমিকে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিকে আনার জন্য আমরা কি করব? প্রত্যেকটা অঙ্ককে 16 দিয়ে গুণ করে যোগ করে দেব। তাহলে এখানে দেখো পয়েন্ট আছে, তো আমরা এখানে কি করলাম? 14 ইন্টু 16 পাওয়ার দিব কত? -1। এটা আমরা কনভার্সন কিভাবে করতে হয় এটা আমরা আসলে জানি। তো এখানে করলে কত আসতেছে আমাদের? 20.875। তার মানে এটা আছে দশমিক ফরম্যাটের কার? এর মানের দশমিক ভ্যালু। তাহলে দেখতেছি এটা বড় এটা ছোট। তাহলে আমি বললাম কাকে আমরা নেগেটিভে কনভার্ট করব? এই 14 কে আমরা নেগেটিভ কনভার্ট করব। তার মানে এটার মান কত? 20.87। দেখো আমাদের এখানে যদি আমার 130.25 আর এখানে 20.875 এটা আমরা বিয়োগ করলে, এটা বিয়োগ না, তো এখানে আসে কত? 0.375 আর এখানে 109। তো আমরা কিন্তু এই বিয়োগ করব না, আমরা কি করব? যোগ করে এটা মানে বিয়োগে কনভার্ট করে যোগ করে দেব, তাহলে রেজাল্ট এটা এসে যাবে। এখন এটা আনার জন্য আমাদের বুঝতে পারছি যে ছোট সংখ্যা কোনটা? 20.875। এখন এইটাকে আমরা নেগেটিভে কনভার্ট করব। এখন নেগেটিভে যখন আমরা কনভার্ট করব তখন কয় বিট রেজিস্টার ইউজ করে আমরা এই সংখ্যাটাকে নেগেটিভে রূপান্তর করব, এইটাই এইখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা যদি একবার তুমি বুঝতে পারো তাহলে সমস্ত সংখ্যাই যে কোনো মানে পরীক্ষায় যেটাই আসুক না কেন তুমি সলভ করতে পারবা।
যদি বলে দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে। তাহলে এখন দেখো আমরা কয় বিট রেজিস্টার ইউজ করব এটা একটু মাথায় রাখতে হবে। কিভাবে করব দেখো, এখানে 130, এই 130 সংখ্যাটা লেখার জন্য 1 2 4 8 16 32 64 128, তাহলে 128 কে 1 দিলাম আর এখানে 1 দিলাম, আর বাকিগুলো আমরা 0 দিয়ে দিলাম। তাহলে কয় বিট লাগতেছে? 8 বিট। এখন দেখো আর 0.25 কে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত? 50। এখানে 0 হচ্ছে, এখানে আমরা করলাম 0 0 1, দ্যাট মিন্স এটা পূর্ণ সংখ্যা পাইছি, এখানে 1 করে দিলাম। এখানে পাইছিলাম 0, সেই জন্য এটাকে 0 দিয়েছি, কোনো পূর্ণ সংখ্যা পাই নাই। কোথা থেকে লিখলাম? এটা। তার মানে এই 130.25 কে বাইনারিতে কনভার্ট করলে আমি পাচ্ছি 1000010 1 2 3 4 5 6 7 8.01। কেমন? আচ্ছা, এখন আর তুমি এটাকে যদি আমরা কনভার্ট করি, দেখো এটাকে বাইনারিতে কনভার্ট করলে কত? 20.875, এটাকে বাইনারিতে কনভার্ট করলে আমরা পাচ্ছি কত? 10100.111। দেখো এই 130 কে লেখার জন্য আমাদের 8 বিট লাগছে, 0.25 কে লেখার জন্য আমাদের 2টা বিট, এদের 2টা বিট আছে। আর এই ক্ষেত্রে দেখো এখানে কয়টা আছে? 3টা, এখানে আছে 2টা, আর এইখানে আছে কয়টা? 8টা। তাহলে আমরা পূর্ণ অংশের ক্ষেত্রে 8 বিট রেজিস্টার ইউজ করলে হবে না, কারণ চিহ্নের জন্য একটা বিট নির্ধারণ করতে হবে। তাহলে আমরা অবশ্যই 8 বিট রেজিস্টার ইউজ করব না। এখন আমাদের একটা এখানে 2টা জিনিস মাথায় রাখতে হবে, একটা পূর্ণ অংশের ক্ষেত্রে, একটা ভগ্নাংশের ক্ষেত্রে। আমরা ভগ্নাংশের পাশে কয়টা বিট রাখবো, আর পূর্ণ অংশের ক্ষেত্রে কয়টা বিট রাখবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে কয়টা বিট রাখবো, এটা আমাদের একটু মাথায় নিতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের 3 বিট আছে, তাহলে 4 বিট রেজিস্টার যদি ওই ধারে রেখে দিই তাহলে সমস্যা নাই। কিন্তু এইবার আমি চিন্তা করব এই পাশে আমরা কয়টা রাখবো। তাহলে এখানে যেহেতু বড় সংখ্যাটা 130, এটা লেখার জন্য আমাদের কয় বিট লাগতেছে? 8 বিট। তো আমরা আরো চিহ্নের জন্য 1 বিট রাখবো, তাহলে 9 বিট লাগে। এখন তাহলে 9 বিট রেজিস্টার আমরা ইউজ করতে পারবো না। তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা যদি 12 বিট রেজিস্টার ব্যবহার করি, আর ভগ্নাংশের জন্য যদি 4 বিট ব্যবহার করি, তাহলে কিন্তু যথেষ্ট হবে। তাহলে মোট কত বিট? 16 বিট রেজিস্টার ইউজ করব। এখন যদি মনে করো কোনো একটা সংখ্যার এরকম ভগ্নাংশে এখানে এরকম আছে 1 2 3 4, এই 5টা বিট আছে, তখন আমরা এই পাশে কিন্তু এই 6 বিট রেজিস্টার ইউজ করতে পারবো না। তখন আমরা কয় বিট রেজিস্টার ইউজ করব? এই পাশে আমরা 8 বিট রেজিস্টার ইউজ করব। এখানে তাহলে এখানে 1 2 3 4 5 6 5টা 6 7 8 এরকম ভাবে রেখে দেবো। হ্যাঁ, আর এই পাশে তোমার যে কয়টা বিট লাগে সে কয়টা ইউজ করবা। তার মানে আমি এখানে বলতে চাচ্ছি যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, যে ভগ্নাংশ যে পার্টটা আছে ওই পার্টের জন্য আমরা কতগুলো বিট রাখবো, কত বিট রেজিস্টার ইউজ করব, আর এ পাশে পূর্ণ অংশের ক্ষেত্রে কত বিট রেজিস্টার ইউজ করব। এই মোট টোটাল কতগুলো বিট লাগে সেইগুলো ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে দেখতেছি কত বিট? 16 বিট রেজিস্টার ইউজ করব। তার মানে পূর্ণ অংশের ক্ষেত্রে 12 বিট রেখে দেবো, আর ডান পাশে তোমার 4 বিট রাখবো। এখন তাহলে যখন আমরা এই 20.87 কে নেগেটিভে কনভার্ট করব, তখনই কিন্তু এই ডিসিশনটা মেক করতে হবে। কেমন? তাহলে আমাদের নির্ধারণ করে ফেললাম আমরা কত? 16 বিট রেজিস্টার ইউজ করব। তাহলে দেখো এই প্লাস 20.87 কে আমরা 16 বিটে এটা লিখছি, কারণ কি 20.875 এর বাইনারি মান কত? এটা। তাহলে এখানে আমাদের দেখো 1 2 3 4 5 বিট লাগতেছিল, এইদিকে আমরা কয় বিট রাখবো? 12 বিট। তাহলে 5 বিট, তাহলে আর 7টা বিটকে আমরা 0 করে দিয়েছি। কেমন? আর এখানে আমাদের কয় বিট? এখানে আছে 3 বিট, আর একটা 0 আমি নিলাম। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা বিটকে আমরা উল্টিয়ে দিছি, মানে 0 গুলো 1 হয়ে গেছে, 1 গুলো 0 করছি। এই 0 1 হলো, 1 0 হলো, এই 0 হলো। এরপরে দেখো এর সঙ্গে আমরা কি করব? 1 যোগ করব। 1 যোগ করলে কি 1 1 যোগ করলে কত হচ্ছে? 0 0 হাতে 1, 0 আর 1 যোগ করলে কত হচ্ছে? 1, হাতেটাতে কিছু নাই। এরপরে আমরা এই 0 0 গুলো বসাই দিলাম, 1 বসাই দিলাম, 1 বসাই দিলাম, 0 বসালাম, 1 বসালাম, এভাবে আর কি বসিয়ে দিয়েছি। তো তার মানে কি আমরা এটা প্লাস 20.87 কে নেগেটিভে কিন্তু কনভার্ট করে আনছি। কেমন? এখন আমরা কি করব?
এই প্লাস 130.25 কে সঙ্গে আমরা এটাকে যোগ করে দেব। তাহলে দেখো প্লাস 130.25 কে আমরা এভাবে লিখলাম কত বিট, এই পাশে দেখো 12 বিট আর এদিকে 4 বিট লিখছি। কেমন? কারণ এই যে 130.25 এটাকে লেখার জন্য এখানে কয় বিট লাগছিল, 8 বিট, আর এদিকে কয় বিট, 0 1 দুইটা বিট। তার মানে কি আমরা ও পাশে আরো দুইটা জিরো করে দিছি, এখানে দেখো এইবারে আরো দুইটা জিরো করে দিলাম, আর এখানে আমরা 4টা বিটকে জিরো করে দিয়েছি। এখন এটা আমরা এখান থেকে এটা লিখে দিলাম। এখন দেখো যোগ করি, তো যোগ করলে দেখো আমাদের 0 0 যোগ করলে কত হচ্ছে, 0 0 আর 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1 0 0 যোগ করলে 0। দ্যাট মিন্স আমরা এটা যোগ করে দিলাম। এই যে একটা বিট পেয়েছি, এই বিটটা কি ওভারফ্লো বা ক্যারি বিট, এটা কি গ্রহণযোগ্য? না, গ্রহণযোগ্য না। তাহলে এটাকে বাদ দিলাম। দেখো বাদ দিলে আমরা কি পাচ্ছি, এই দুটি সংখ্যার পার্থক্য এটা পেলাম। এইটা মিন্স কি, এটা বাইনারি ফরম্যাটে আছে আর এটা ডেসিমেল ফরম্যাটে। এটাকে তুমি বাইনারি থেকে ডেসিমেলে করতে পারবা। দেখো এখানে 1 2 4 8 16 32 এইভাবে দিয়ে দেখো যে কত আসছে, 109.375। তার মানে কি আমাদের এইখানে এই অঙ্কটা অন্যান্য অঙ্ক থেকে একটু পার্থক্য কেন? কারণ এখানে ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশের জন্য আমাদের আগের মতনই, কিন্তু এইখানে একটা সিস্টেম মাথায় রাখতে হবে যে আমরা ভগ্নাংশ পার্টের জন্য কতটা বিট রাখবো এবং পূর্ণাংশের ক্ষেত্রে কতটা বিট রাখবো। এই জিনিসটা একটু মাথায় রাখলে তুমি অঙ্কগুলো সলভ করতে পারবা। এখন দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, ওই সেম অঙ্কটা দেখো দিতে পারে একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করো। একটু ডিফারেন্ট, শুধু একটু জিনিসটা মাথায় রাখবা, আগের থেকে একটু পার্থক্য এখানে, এই স্যার আর কিচ্ছু নাই। তো তারপরেও তুমি যদি বলো যে স্যার এটা করবো কেন, এটা তো কখনো পরীক্ষায় আসি নাই, এটা বলা যাবে না। এটা যে পরীক্ষায় আসবে না তুমি কি বলতে পারো? এটা অবশ্যই আসতে পারে। কাজেই আমরা একটু ডিফারেন্ট শিখি না, শিখলে সমস্যা কি, শিখে রাখি যদি কাজে দেয়। এখন দেখো তাহলে সেম স্টাইলে এই দুইটি সংখ্যার ভিতরে স্মল সংখ্যাটা কোনটা সেটা আগে বের করব। তাহলে এটাকে আমরা দশমিকে কনভার্ট করলাম, যেহেতু 130টা বড়, একদম আগের মতনই লিখলাম। এখন আমরা কত বিট রেজিস্টার ইউজ করব? সেম স্টাইলে এটা 16 বিট রেজিস্টার ইউজ করব। তাহলে একটু মাথায় রাখতে হবে যে কত বিট রেজিস্টার ইউজ করব। তো এখানে দেখো তার মানে নেগেটিভে কনভার্ট করব কাকে, 20.875 কে আমরা নেগেটিভে কনভার্ট করব। তাহলে দেখো এটাকে 1 লিখলাম, লেখার পর এই প্রত্যেকটা বিটকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়া মানে কি, একের পরিপূরক হয়ে গেছে। তার মানে কি এই যে 1 এখানে 1 হয়েছে, এই 1 হওয়া মিন্স কি সংখ্যাটা নেগেটিভে কনভার্ট হয়ে গেছে। আমরা তো চাচ্ছিলাম আসলে এই সংখ্যাটাকে নেগেটিভে কনভার্ট করতে, তো আমরা এটা নেগেটিভে কনভার্ট করছি। এখন আমরা এই 130.25 কে লিখলাম এরকম ভাবে, আর -20.87 কে এটা লিখলাম। এখন এটাকে আমরা যোগ করলাম। যোগ করার পরে দেখো এটা কি 17তম বিট, তাই না? এই 17তম বিটটা আমরা যখন 2 এর পরিপূরক পদ্ধতিতে করছি তখন এইটাকে ডিসকার্ড করে দিয়েছি, কিন্তু এইখানে একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যদি পার্থক্য বের করতে বলে তখন আমরা কিন্তু আর এই বিটটাকে ডিসকার্ড করে দিলে আমাদের রেজাল্টের সাথে মিলবে না। তখন আমাদের কি করতে হবে, এই 16তম বিটটি প্রথম বিটের সাথে যোগ করে দিতে হবে। যোগ করে দিলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হবে এই দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে দেখো আমি তাই করছি, এই 17তম বিটটা প্রথম বিটের সঙ্গে যোগ করছি। যোগ করে দিলে দেখো আগের যে রেজাল্ট হয়েছিল এর আগে যেটা আমরা শিখাইছি সেইটাই আমরা এখন কি কিন্তু পেয়েছি, যে এই দুইটি সংখ্যার পার্থক্য এত অথবা বা 109.375। তাহলে দেখো বুঝতে পারছো, জাস্ট একটু ইনফরমেশন গ্যাপের জন্য এইরকম যদি কোনো পরীক্ষায় আসে যে একের পরিপূরকের মাধ্যমেও কিন্তু আমরা দুইটি সংখ্যার পার্থক্য বের করতে পারি, ঠিক আছে? জাস্ট আমাদের এইটুকু কয়েকটা লাইনের ইনফরমেশনের জন্য কি তুমি এটা শিখবা না? কেন শিখবা না? অবশ্যই তোমাদের শেখা উচিত। কেমন? যাই হোক, তো এটা আর কথা বলবো না। পরবর্তীতে দেখো তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, আমি দিচ্ছি যে তোমরা এটা সলভ করতে পারো। এখানে দেখো 375 10 মানে 375 আর 17C 16 এই দুইটি সংখ্যা ভিতরে আগে তুমি আইডেন্টিফাই করবা স্মল সংখ্যা কোনটা, তারপরে দেখবা যে কত বিট রেজিস্টার ইউজ করব। তার মানে কি এই সংখ্যাটাকে লেখার জন্য আমাদের কতটা বিট লাগতেছে সেটা আমরা চেক করব।
যদি মনে করো এটা লেখার জন্য আমাদের 9 বিট লাগে, তাহলে আমি অবশ্যই 12 বিট রেজিস্টার ইউজ করব। যদি মনে করো আমাদের 12 বিটের থেকে বড় মানে 12 বিটের থেকেও বেশি লাগতেছে, তাহলে আমরা 16 বিট রেজিস্টার ইউজ করব। দেখো তোমাকে তো কখনো বলে দেবে না যে কত বিট রেজিস্টার ইউজ করবা, তুমি বড় একটা রেজিস্টার ইউজ করলেও সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু কখনোই কিন্তু ছোট রেজিস্টার ব্যবহার করে করা যাবে না, কেমন? তাহলে দেখো এটা তুমি পারবে, আশা করি এটাও পারবে। এখন এই যে জিনিসটা একদম সেম স্টাইলে আমি আরেকটা অঙ্ক দিয়েছি, তোমরা আশা করি করবা। এটা দেখো একের পরিপূরকের মাধ্যমে করতে বলছি, আশা করি করবা। এইখানে দেখো একটু, এখানে একটা টেকনিক আছে, এখানে দেখো এটা যোগ করতে বলছে -93 কে, এটা 10 মানে দশমিক সংখ্যা পদ্ধতি, এটা -53। তার মানে এই দুইটি সংখ্যা, এটাও আমরা তোমাকে দেখিয়েছি, কিন্তু এখানে একটা জিনিস দেখো, -93 কে লেখার জন্য কিন্তু 8 বিট লাগে, 8 বিটের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে। এখানে 53 কে লেখার জন্য 8 বিট যথেষ্ট, মানে 8 বিটে হয়ে যাবে, কিন্তু এই দুইটি যোগফল সেটা কত? 146 মাইনাস এই সংখ্যাটা লেখার জন্য, এই যে 146 লেখার জন্য আমাদের কিন্তু 8 বিট প্রয়োজন হবে, ঠিক আছে। মানে 1 2 4 8 16 32 64 128, 128 কে 1 দিলাম, 128 আর এই 16 দিলাম, তাহলে কত হচ্ছে 44, আর এখানে 2 দিলাম, 46 হয়ে গেল, বুঝছো? এখন দেখো কয়টা বিট লাগছে আমাদের? 8টা বিট। এখন সাইনের জন্য বিট কই? তাহলে তুমি তখন আর 8 বিট রেজিস্টার ইউজ করে করতে পারবে না। তার মানে এই 93 কে তুমি যখন নেগেটিভে কনভার্ট করবা, তখন কিন্তু তুমি 8 বিট রেজিস্টার ইউজ করলে হবে না, তখন কত বিট রেজিস্টার ইউজ করবা? 16 বিট, কেমন? তাহলে এটাকেও আমরা যখন নেগেটিভে কনভার্ট করব 53 কে, তখন কি 16 বিট রেজিস্টার ইউজ করব, তারপর সংখ্যাটাকে যোগ করে দিলে আমার রেজাল্ট আসবে কত? -146। তো আশা করি তুমি এটা বুঝছো। তাহলে এই প্র্যাকটিস প্রবলেম গুলো অবশ্যই তুমি করবা, কেমন? তো ঠিক আছে, এর পরের স্লাইডটা আমরা একটু দেখি। পরে যেটা আছে আমরা এখানে দেখি, এখানেও একটা প্র্যাকটিস প্রবলেম আমি দিয়েছি, যে তুমি ভাবতে পারো যে স্যার কিভাবে কোশ্চেন আসে পরীক্ষায়, সেই জিনিসটা আমি একটু দেখতে চাচ্ছি। তাহলে আমি একটু, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে আইসিটি শিক্ষক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, ভালো কথা। একজন ছাত্রকে তার রোল জিজ্ঞেস করায় সে উত্তর দিল, তার মানে একটা সংখ্যা উত্তর দিল। শিক্ষক 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। একদম মানে এই সংখ্যাটাকে 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট, মানে কি, কোন সংখ্যা পদ্ধতি? অক্টাল সংখ্যা পদ্ধতি। ছাত্রটির গত বছরের রোল নম্বর এত জানতে পেরে শিক্ষক তার শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে বলে মন্তব্য করলেন, ভালো কথা। এখন দেখো সাইন নাম্বার কাকে বলে বা চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে, আশা করি তুমি পারবে। 298 সংখ্যাটি এটা কয় ভিত্তিক? 8 ভিত্তিক। তাহলে দেখো 8 ভিত্তিকে আমরা কয়টি অঙ্ক ব্যবহার করি? 0 থেকে 7। তাহলে এখানে 9 আর 8 কি আছে? নেই। তাহলে আমরা এটা বলবো ভুল সংখ্যা পদ্ধতি, একটু ব্যাখ্যা করে দেব, শেষ। এরপরে শিক্ষকের প্রদর্শিত পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর করো। এখন তার মানে কি, বর্তমান রোল নাম্বারটা কি? ছাত্রের গত বছরের রোল নাম্বার ছিল এটা, আর বর্তমান রোল নাম্বার কত? এইটা। তার মানে এইটাকে আমরা কিসে কনভার্ট করব? অক্টালে রূপান্তর করব। আশা করি তুমি জানো যে দশমিক সংখ্যাকে অক্টালে কনভার্ট করতে গেলে কি করি? আমরা 8 দিয়ে ভাগ করতে করি, হ্যাঁ না? এভাবে তুমি পেরে যাবা। এরপরে দেখো কি বলছে, যোগের মাধ্যমে নম্বর দ্বয়ের পার্থক্য। এই যে রোল নম্বর যেটা আছে, রোল নম্বরের পার্থক্য, তার মানে কি, আমি এই সংখ্যাটা আর এই সংখ্যাটার ভিতরে পার্থক্য নির্ণয় করব সেম স্টাইলে। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করব? দশমিকে কনভার্ট করে দেখব যে এইটা বড় না এটা বড়। তারপরে কি করব, এই যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে ছোট সংখ্যাকে নেগেটিভে কনভার্ট করতে হবে, মানে 2 এর পরিপূরক পদ্ধতি অনুসারে করতে হবে। এখন আমরা দেখব কত বিট রেজিস্টার ইউজ করব। তাহলে আমি তোমাকে বলছি কি, বড় সংখ্যাটা লেখার জন্য কত বিট লাগে সেটা তুমি চেক করবা। তারপরে তুমি বলবা যে যদি মনে করো 8 বিট লাগে বা 9 বিট লাগতেছে, তুমি বলবা যে 12 বিট রেজিস্টার ইউজ করে আমরা নেগেটিভে কনভার্ট করতে পারি, তুমি করে দিলা। এরপরে দুইটি সংখ্যাকে যোগ করে দেবা, পার্থক্য চলে আসবে। এই মোটামুটি দেখো এই পর্যন্তই আমাদের কিন্তু ছিল যে আমরা দুইটি মানে
দুইয়ের পরিপূরক পদ্ধতি যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কেন? কারণ এটা সম্পূর্ণ সব আধুনিক কম্পিউটার কিন্তু এটাই এই পদ্ধতি অনুসারে যে বিয়োগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, সবার কাজগুলোকে যোগের মাধ্যমে করে দেয়। তাহলে আশা করি তুমি এই জিনিসটা ভালো করে বুঝছো যে এই যে আমি যে কয়টা অঙ্ক দেখালাম এগুলোই যদি তুমি প্র্যাকটিস করো, আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না। মানে যত ধরনের সমস্যা দিক না কেন তুমি অবশ্যই করতে পারবা। ঠিক আছে, তো বাসায় তুমি কি করবা, আমার ক্লাসটা দেখো এবং নোট করবা। ঠিক আছে, নোট করে তুমি কিছু অন্য বই থেকে কিছু কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে। আশা করি তুমি পারবে। এখন পরবর্তীতে যে সেশনটা আমাদের হবে সেটা হচ্ছে কোড, কম্পিউটার কোড যেটাকে আমরা বলি। তো এটা মোটামুটি লাস্টের দিকে আমরা চলে আসছি। তো আশা করি তুমি আগের ক্লাসগুলো দেখছো, আর এই ক্লাস আর দুইটা ক্লাস আছে, এটা দেখলেই মোটামুটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ কমপ্লিট হয়ে যাবে। তো ভালো থাকো। আর যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে, আগেও বলছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, যেহেতু অনেক পরিশ্রম করে তোমার এগুলো তৈরি করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, তারপরে এই তোমার স্লাইডগুলো তৈরি করতে হয়। তোমাদের কাছে এটা আশা করতে পারি যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, এবং যদি তোমাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে জানাবে যে স্যার এই জিনিসটা কি আমি ট্রাই করব তোমাদের রেসপন্স করার, কেমন? আর যেহেতু আমি তোমাদের বলবো যে এটা তুমি তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে একটু জানিয়ে দিও, যে যদি ভালো লাগে যে না তোমার কাছে একটা ইনফরমেশন আছে, তুমি অন্যকে জানাতে পারো যে হ্যাঁ এই ক্লাসটা ভালো লাগতেছে, তুমি এটা দেখতে পারো, কেমন? আর সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি যে ভিডিওগুলো দিব সাথে সাথে তোমরা যাতে পেয়ে যাও। ভালো থেকো, নেক্সট দেখা হবে নেক্সট সেশনে। ধন্যবাদ সবাইকে।